আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি দুই জাতি ইবাদত করার জন্য আমি সৃষ্টি করেছি। কয় জাতি? দুই জাতি। এক জাতি হচ্ছে ইনসান মানুষ, আর এক জাতি হলো জিন্নাত। আমি দুই জাতি আমার ইবাদতের জন্য আমি সৃষ্টি করেছি, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন দুই জাতি সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, 24,000 পয়গম্বর আল্লাহ প্রেরণ করেছেন এই দুনিয়ার বুকে, এবং 2 লক্ষ নবী রাসূল এই দুনিয়ার বুকের মধ্যে প্রেরণ হয়েছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাতের বিচার করবেন না, দুই জাতির বিচার হবে। এক জাতি হচ্ছে ইনসান, আর এক জাতি হচ্ছে জিন্নাত। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আমরা ইবাদত করি। আমরা কত ইবাদত আছে। 5 ওয়াক্ত নামাজ ইবাদত না? 5 ওয়াক্ত নামাজ ইবাদত না? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না। আমরা সুন্দরভাবে আচরণ করার জন্য, আমরা ভালো আচরণ করার জন্য, আমরা নবীর আদর্শকে আমরা জীবনে বাস্তবায়ন করব, এটাও আপনার ইবাদত, ঠিক না? নবীর আদর্শ যদি আমাদের মধ্যে থাকে, এটাও আমরা ইবাদত। নবীর আদর্শ অনুযায়ী আমাদের জীবনকে বাস্তবায়ন করা লাগবে, ঠিক না? কথা বলেন। আজকে যদি আপনি নবীর যে জিন্দেগি, আপনার নবীর জিন্দেগি যারা ফলো করেছে, যারা পীর দরবেশ হয়েছে এবং আল্লাহর ওলি হয়েছে, এরা শুধু বিনা কষ্টে নয়, এরা সাগর পরিমাণ আল্লাহর ইবাদত করেছে এবং তাদের কষ্ট মেহনতকে আল্লাহ মেহনতের মাধ্যমে তারা আল্লাহর প্রিয় হয়েছে। ওলি কারা? ওলি হইল ওই ব্যক্তি যারা আল্লাহর পথে সব কিছু বিলিয়ে দেয়, ঠিক না? আল্লাহর পথে সব, তার জীবন মরণ যা কিছু আছে সব কিছু আল্লাহর রাস্তায় বিলিয়ে দেয়, ঠিক না? কথা বলেন। ওলি হইল ওই ব্যক্তি যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আল্লাহর আরো অনেক নফল ইবাদত করে এবং তাজ্জুদ গুজারি ব্যক্তি এবং কোরআন তেলাওয়াত করে সব সময় নবীর আদর্শকে স্মরণ করে জীবনকে বাস্তবায়ন করে, সেই ব্যক্তি হচ্ছে আল্লাহর প্রিয় ব্যক্তি, ঠিক কিনা? চিৎকার দিয়ে আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আমরা ইবাদত করতে হবে, ঠিক না? আমরা যদি ইবাদত আর ঈমান আমল আমরা না ঠিক করি, তাইলে আমরা এই দুনিয়ার মধ্যে আমরা জীবন যাপন করব, কিন্তু আমরা পরকালে কিছুই পাবো না, ঠিক না? কথা বলেন। আমরা ঈমানকে মজবুত করতে হবে, আমরা ঈমান তাজা করতে হবে। ঈমান, আপনি যদি বলেন হুজুর আমি তো ঈমানদার ব্যক্তি, কিন্তু আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন না, আপনি কিসের ঈমানদার? কথা বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়েন না, আপনি কিসের ঈমানদার? আপনি আগে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। মানার নাম না জানার নাম ঈমান? জানার নাম ঈমান না মানার নাম ঈমান? কোনটা? মানার নাম। আগে মানতে হবে, ঠিক কি না? জানার পরে যদি আপনি মানেন না, তাইলে কি আপনি ঈমানদার?
আমরা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক আমাদের সবার জন্য ফরজ করেছেন। সব উলামায়ে কেরামের ঐক্যমত, সবার একমত, নামাজ সবার জন্য ফরজ। ঠিক না? কথা বলেন। নামাজ আমরা পড়ি, কে ঘরে একজনে পড়লে 5 জনে পড়ে না। ঠিক না? ঘরে যদি একজন নামাজি ব্যক্তি হয় আর 5 জন নামাজ পড়ে না, তাইলে আমরা প্রত্যেকেই আগে নামাজের দাওয়াত দিতে হবে। ঠিক না? কথা বলেন। নফল পড়ে আগে ফরজের নামাজের গুরুত্ব যত্ন সহকারে আল্লাহর ফরজ নামাজ আদায় করতে হবে। ঠিক না? কথা বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, 5 ওয়াক্ত নামাজ এটা আল্লাহর ইবাদত, এটা আমাদের জন্য এটা দাইমি ফরজ। কিন্তু 5 ওয়াক্ত নামাজের পরে আরও অন্যান্য ইবাদত রয়েছে। দান সদকা করা, আল্লাহর রাস্তায় ব্যয় করা, এবং গরিব মিসকিনদেরকে হাদিয়া দেওয়া, সদকা দেওয়া, দান করা, আছে না নাই? মানুষের 5 ওয়াক্ত নামাজের পর অনেক ইবাদত রয়েছে। যেমন আমরা নফল সিয়াম সাধনা করি না? আল্লাহ রসুল সারা বছরই রোজা সিয়াম পালন করতেন। ঠিক কিনা? সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে হাদিসের মধ্যে যেগুলা আল্লাহর রসুল বলে গিয়েছেন, উম্মতদেরকে দাওয়াত দিয়ে গেছেন, এই হাদিসগুলা যদি আপনি একটা আমল করেন, খালি ছোট্ট একটা দুরূদ শরীফের যদি আমল করেন, আপনার এই দুরুদের উসিলা আপনি কিয়ামতের ময়দানও আপনার নাজাতের উসিলা হয়ে যাবে। চিৎকার মেরেন আল্লাহু আকবার। আপনি দুরুদ, ছোট্ট একটা দুরুদ যদি আপনি আমল করেন, এই দুরুদের এত পার, এই দুরূদ শরীফ একবার যেই আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন যে একবার নবীর দুরূদ পড়বে তার গুনাহ থেকে 10টা গুনাহ কেটে দেওয়া হবে, 10টা তার আমলনামার মধ্যে নেকি লিখে দেওয়া হবে, এবং 10টা রহমত দেওয়া হবে, এবং 10টা উঁচু দরজা তাকে দান করা হবে। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা যদি ভালোবাসি, তাইলে আমরার বিশ্বাস আমাদের নবীর সুপারিশ আমাদের জন্য ওয়াজিব হবে। ঠিক না? কথা বলেন। আমাদের সুন্নিরা নবীকে ভালোবাসে। ঠিক না? আমাদের সুন্নি মুসলমান সুন্নিরা নবীর প্রেমিক, এতে কোনো সন্দেহ নাই। নবীর প্রেম যার মধ্যে আছে, নবীকে যারা ভালোবাসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই নবীর ভালোবাসার কারণে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। চিৎকার মেলেন সুবহানাল্লাহ। পড়েন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহর জিগির গহলার মালা পর জিগির নিশাবালা, আল্লাহর জিগির গহলার মালা পর জিগির নিশাবালা, কলবেরে তোর মনের তালা, কলবেরে তোর মনের তালা, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আমদার মোহনের বেদনা বুঝাইলে কেউ বুঝে না, শোনাইলে কেউ শোনে না, হায়রে শোনাইলে কেউ শোনে না,
শুনেন শাহে মদিনা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ। এই জিকিরও একটা ইবাদত, ঠিক কিনা? এই জিকির, যত জিকির পড়বেন তত তোমার কল্ব পরিষ্কার হবে। এই কলবের মধ্যে অনেক ধরনের মরিচা পড়ে যায়। আমরা অনেক ধরনের বিভিন্ন খাবার খেয়ে থাকি, কিন্তু আমাদের শরীরের মধ্যে মরিচা পড়ে কিনা পড়ে না। এই মরিচাগুলা যদি, এই জঙ্গারগুলা যদি আপনি পরিষ্কার করতে হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির যদি তুমি বেশি বেশি করে জিকির তুমি পড়ো, ওই জিকির পড়ার কারণে আল্লাহর রহমতের ফেরেশতা দিয়ে তোমার কলবরে আল্লাহ পরিষ্কার করে দিবে। এই জন্য আমরা জিকির একটা বড় একটা ইবাদত, জিকির বেশি বেশি করে আমরা জিকির করব। আর বেশি বেশি করে নবীর দুরূদ পড়বা, বেশি বেশি করে আল্লাহর জিকির করবা। আর জিকির যদি আপনি পড়েন, ওই জিকিরের মাধ্যমে আল্লাহর মজা পাওয়া যায়, ঠিক কিনা? আল্লাহর মজা যদি আপনি পেতে হয়, তাইলে বেশি বেশি করে জিকিরের আমল করবা, ঠিক কিনা? আর নবীর দুরূদ বেশি বেশি করে পড়বা, দুরূদের মজা আপনার মধ্যে চলে আসবে, ঠিক কিনা? দুরূদ পড়লে নবীর মহাব্বত তোমার মধ্যে পয়দা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বেশি বেশি করে জিকির করব। আর জিকিরের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাআজ্জু আমরা হাসিল করব, ঠিক না? এই জিকিরের মাধ্যমে, দুরূদের মাধ্যমে এবং বেশি বেশি আমল করেছে যারা, বেশি বেশি নেক কর্ম করেছে যারা, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মাকামে মাহমুদ পৌঁছে দিবে, ঠিক না? কথা বলেন, ঠিক না? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, স্বেচ্ছাসেবক যারা আছে তোমরা সকলেই হাফিজি মাদ্রাসা চলে যাও। স্বেচ্ছাসেবক যারা আছে তোমরা যারা হাফিজি মাদ্রাসা চলে যাও, নিয়ে আসো। আমার বন্ধু ভর আসছেন, সুন্দর চমৎকার আলোচনা করেন, আপনারা আলোচনা শুনবেন। আমি আপনাদের একজন গুনাহগার মানুষ, নালায়েক একজন গুনাহগার ব্যক্তি, আপনাদেরকে যা কিছু আমি বলেছি আমল করার চেষ্টা করবেন। আমল ছাড়া কোনো মানুষ আল্লাহওয়ালা হতে পারে না, আমল ছাড়া কোনো মানুষ কামিল হতে পারে না, ঠিক না? যারা কামিলদার হয়েছে অবশ্যই এরা কষ্ট করে, পরিশ্রম করে, এই পজিশনে অনেক কষ্ট করে ওলি আল্লাহ হওয়া লাগে, ঠিক না? ওলি আল্লাহর হাত, আল্লাহর হাত। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين وارحم الراحمين আল্লাহ এই মুহূর্তে অসংখ্য সালাম, অগণিত সালাম সোনার মদিনায় পৌঁছে দেও ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ আজকে আমি গুনাহগার, আপনার এক অলি মহবুল অলির দরবারে আমি গুনাহগার উপস্থিত হইছি রে বা মাওলা। আল্লাহ আপনার মহবুল অলির উসিলায় আজকের আয়োজন কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আপনার অলির রুহুর আমরার উপর খুশার রাজি করে দাও ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ আপনার মহবুল অলির রূপকে হাদিয়া বখশিশ করে দাও। আল্লাহ এই এলাকার যত জিন্দা মুর্দা আছে আল্লাহ তামাম রে মাফ করে দাও ইয়া রাব্বুল আলামিন ওয়া আরহামার রাহিমিন। আল্লাহ এই মাহফিলটি করতে গিয়ে
গিয়া যারা বুদ্ধি দিয়া, জ্ঞান দিয়া, আর্থিক সহযোগিতা দিয়া, আল্লাহ টাকা দিয়া, পয়সা দিয়া যারা এই মাহফিলটি শরীক হয়েছে, এই মাহফিলের মধ্যে আল্লাহ প্রত্যেকের দান খয়রাত্রে কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া রাব্বুল আলামিন। মৃত্যুর সময়, কঠিন মুসিবতের সময় আমাদের জবানে জারি করে দিও মধুর কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।